বলে দোয়া করতে গেলে সময় লাগে, এমনিতে 11টা পার হয়ে গেছে। একবার দোয়া করে দিলাম, আপনাদের কোনো রেসপন্স নেই, তার মানে দোয়া কি নাম ধরে ধরে করা লাগবে? আপনারা এত রাত করে তুলতেন কেন? আর ঘন্টা খানিক আগে তুলতে পারতেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কাশিমপুর এলাকাবাসী, এলাকাটা আমার কাছে বেশি পরিচিত। 3 বছর আপনাদের কাছে 4 দেওয়ালের মাঝে। আমি জন্মের পরে 3 বছর এক জায়গায় থেকেছি, আমার মনে পড়ে এখানে ছিলাম। আপনারা বেশি ভালোবাসেন, এই জন্য ধৈর্য দিতেছি যে আল্লাহ কোরআনে কারীমের এই অনুষ্ঠানে দল মত নির্বিশেষে সবাইকে স্বতঃস্ফূর্ত ভাবে আসার তৌফিক দিলে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমরা কোরআনে কারীম প্রচার করতে এসেছি। আমার বাড়ি কুষ্টিয়া জেলা, এটা গাজীপুর। এই প্রায় 200-250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোরআনে কারীমের দাওয়াত নিয়ে আসলাম। আমার উদ্দেশ্য হচ্ছে সঠিকটা তুলে ধরা। যারা শুনতে এসেছেন তাদের কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে। আল্লাহ পাক বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। হে নবী, এই কোরআন আপনাকে আমি দিলাম, শুধু সোমা খাবেন না, ট্রাকের উপরে রেখে দেবেন। কথা বলেন না কেন? আপনি কি করবেন এটা নিয়ে? লিতুবায়্যিনা লিন-নাস, মানুষের কাছে ব্যাখ্যা দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন আপনাকে আমি দিয়েছি এই কারণে, এটা জীবিত মানুষদের সামনে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করে করে শোনাবেন। এখানে লাম শব্দটা আমরা জানি সারা গ্রামার আরবি, সে অনুযায়ী ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। সুতরাং কোরআন শোনানো লাগবে এখন কাদের সামনে? জীবিত মানুষ। বলেন তো কাদের সামনে? তো পরিবেশ আমরা এমন জায়গায় নিয়েছি, এখন জীবিত মানুষদেরকে এখন কোরআন শোনাতে গেলে ঝামেলা। মরে গেলে কোরআন পড়েন, অসুবিধা। আরে ভাই, মরে গেলে কোরআন পড়ার কোন নিয়ম নীতি আছে? সে পড়বে তার সওয়াব হবে। যে লোকটা মারা গেছে, ও যদি কোরআনের উপরে না চলে, কোরআন ওর লাশের সামনে না, ওর বুকের উপরে চড়ে পড়লো, কাজ হবে। আওয়াজ মন মতো হচ্ছে না ভাই? মুরব্বী, আওয়াজ কানে লাগবে। আমার গলা এমনিতেই দেখতে পাচ্ছেন অবস্থা ভালো না। বারবার যদি আপনার সাথে কথা বলা লাগে, আওয়াজ যেন কানে আসে। কি বৃষ্টি হচ্ছে? বাতাস হচ্ছে। আমরা কোরআনে কারীমের আয়াত থেকে 2টা তথ্য পেলাম। 1 নম্বরে কোরআন শোনাতে হবে জীবিত মানুষদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে। নবীজি এখন বেঁচে থাকলে এই গাজীপুরের কাশিমপুরের এই রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন, উনি যদি এই মঞ্চে বসে বলতেন, গাজীপুরবাসী আসো, কোরআনে কারীম আল্লাহ আমাকে যেটা দিয়েছে আমি ব্যাখ্যা করে তোমাদেরকে শোনাই, আপনারা বসতেন না? বলেন। এখন নেই, ওই দায়িত্বটা এখন আলেমদের উপরে। আমার নামে যেহেতু আলেম লেখা আছে, সুতরাং ওইটা আমি একটু পেয়েছি। ওই রকম মন নিয়ে আমি এখন অ্যাডভার্টাইজ করবো
ডেলিভারি দেব, আপনাদের উচিত হচ্ছে আজকের কথাগুলো নিয়ে বাড়িতে এসে চিন্তা ভাবনা করা। এই কথা বলে না কেন? স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার। আজ বাস্তবে বিশেষ করে বাংলাদেশে আমরা নামধারী মুসলমানেরা টুপি মাথায় যারা দেয়, এই মানুষগুলো যা আরম্ভ করেছি, গভীর কিছু বিষয়ের বাস্তবতা এখনো আমরা জানি না। গতকাল প্রধানমন্ত্রী বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ, আপনি তো এখনো তার কথা আকার ইঙ্গিত, তার আকাঙ্ক্ষা যেটা, এটা এখনো বোঝেননি। উনি কালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে। এই জন্য তারা এয়ারবেস তৈরি করছে। না ঠিক আছে, আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না, তবে দুনিয়া তৈরি হওয়ার আগ থেকে নবী ছিলেন না, 40 বছরে নবী ছিলেন। আরে ভাই, এটা কি মরণের পরে কোন সাবজেক্ট? বলেন, ওটা পাল্টা জিনিস কি আপনি ইস্যু বানিয়ে আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করেছে, যেদিন স্বাধীন দেশটা টুকরা টুকরা হয়ে খন্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবে, ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা, এটা যদি সত্যি পরিণত করতে পারে, আর করবে, তার প্রমাণ করবো দক্ষিণ সুদান, কিছুদিন আগের কথা। ওরা এইভাবে করে কাজ করে। গণভোট দিয়ে 228টা রাষ্ট্র পৃথিবীতে, এখন আমরা মাত্র 57টা। কয়টা? আমরা মুসলিম রাষ্ট্র তামাম দুনিয়া মিলে মাত্র 57টা, আর বাকিগুলো সব ওই লাইনে। মনে করছেন না সব তো খ্রিস্টান না, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, মাজুসি আছে, কে বলেছে? ও সবই এক। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদারেরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না, কারণ এরা একে অপরের বন্ধু। তার মানে 200 কোটি মুসলমান বাদ দিয়ে 650 কোটির উপরে মানুষ এখনো থাকে। ওরা বাকি জাতিতে যাই হোক, সব কিন্তু রসুলের পেছনের মতো এক। মুসলমান তো একটু সবে। এজন্য ওনার এই আশঙ্কাকে যদি সত্যি সত্যি সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে আর রূপ দেবে। 17 সালে মাত্র এই বান্দরবন এলাকা, পার্বত্য এলাকাতে মাত্র 224টা গির্জা ছিল। এই 6-7 বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা 444টা। আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে? খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানীদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা, ওদিকে মায়ানমারের কিছু অংশ, যেহেতু ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানটা, এবং শক্ত মজবুত কোন রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সহজ। পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু অত উন্নত না, বাংলাদেশ আমরা অত উন্নত না, এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে এয়ারবেস যেহেতু বানানোর চেষ্টায় আছে, কাকে মারবেন আপনি এয়ারবেস তৈরি করে? তার মানে এখানে গোপন কোন ষড়যন্ত্র হচ্ছে। এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আমার নবী কয় বছরে নবী হয়েছে, এই নিয়ে আজ ফতোয়াবাজি করি, অন্ধকার। আর ওটা যদি মুসলমান থাকতো তার কথা মানতাম, ও তো কাফের হয়ে গেছে। সূরা আনআমের 50 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, তো তাড়াতাড়ি তাফসীরে যাব। এই দুইটা আয়াত অনুযায়ী
এদেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহ ধন রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে তো কাফির। কাফেরের জানাজা পড়া যায় আছে বলেন মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের কাছে 3টা বছর পাশাপাশি নেওয়াকে প্রতিদিন মাঝে মাঝে আমার বলতো হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফেরের জানাজা পড়াবো না, যাবো না। বিষয়টা নিয়ে তো কঠিন কেন? মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত, দেখো কাফেরের জানাজা পড়া জেনে শুনে কি হারাম, কথা বলে না কেন? রাসূলুল্লাহকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাচা জানাজা পড়তে কবরে যেতে। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছে। সূরা তাওবার 84 নম্বর আয়াতে দলিল আছে। আল্লাহ পাক যদি রাসূলুল্লাহকে কথা বলতে হয় আমার আপন চাচা আবু তালেব, তাও তার কবরের কাছে যেতে পারবেন না, দোয়া করতে পারবেন না, কারণ লোকটা মুশরিক। লোকটা কি? আর যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে জিকিরের নাম নিয়ে আশিকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, এরাও তো কাদিয়ানীদের মতোই কাফের। খ্রিস্টান মিশনারি কাদিয়ানীরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে, আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাজকে এগিয়ে দিচ্ছে। এটা তাদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আছি এই ঝামেলায়, আরে কি শুরু করেছে আল্লাহ। এখানে কথাগুলো যেগুলো আজকে কোরআন থেকে বলা হবে এই কথাগুলো নিয়ে আপনি বাড়িতে চিন্তা ভাবনা করবেন। এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, যেহেতু আপনি ময়দানে এসে পড়েছেন। আমার দায়িত্ব সঠিকটা ধরে ধরান, আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিকভাবে চিন্তা ভাবনা করে আমল করা। আল্লাহ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দাও, বলেন আমিন। দরুদ আর সালাত করছি, দোয়া করে করছি, কণ্ঠটা কয়েকদিন ধরে বসে গেছে। আল্লাহ বলেন মানুষ বানিয়েছি আমি, আর কথা বলা শিখিয়েছি আমি। আমার আগে যিনি কথা বলছিলেন যে আল্লাহ আমাদেরকে কুকুর, শ্রীগাল, হাঁস, মুরগি সমস্ত সৃষ্টি না বানিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছে কে? আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে কে? বিজ্ঞান এখন এই কথাটা নিয়ে প্রমাণ করছে। বিজ্ঞান জানিয়েছে মানুষকে এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হতে 27টা স্তর পার করা লাগে। 27টা স্তরে ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। যদি কোন স্তর দুর্বল হয়ে যায় কথা বের হতে চায় না, গাঁবু শব্দ হয়, যেটা আমার হচ্ছে। তার মানে 27টা স্তর এখন আমার ক্লিয়ার।